গল্পের শুরু হয় মিন নামের এই ছেলেকে দেখিয়ে। সে তার মায়ের সাথে খুব সাধারণভাবে জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ একদিন সে নিজের চোখের সামনে এক অদ্ভুত কাউন্টডাউন বা উল্টো গণনার সংখ্যা খেয়াল করে। এই সংখ্যাগুলো কেবল সেই দেখতে পারে, কিন্তু এর মানে কি সেটা কিছুতেই বুঝতে পারে না। শুরুতে সে ভেবেছিল হয়তো তার চোখে কোনো সমস্যা হয়েছে, অথবা সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই এর জন্য সে একের পর এক ডাক্তার দেখায়, বিভিন্ন ধরনের চেক আপ করায়, কিন্তু সব রিপোর্ট আসে একদম ঠিকঠাক। ফলে ডাক্তার এর কোনো সমাধান দিতে পারেনি। অবশেষে মিন নিজেই খেয়াল করে বুঝতে পারে যে যখন ওর মায়ের হাতের রান্না করা খাবার খায়, তখন কেবল চোখের সামনে ওই সংখ্যাগুলো ভেসে ওঠে আর একে একে কমতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, মেন কবে থেকে এই সংখ্যাগুলো দেখতে শুরু করেছিল? এর উত্তর জানতে গল্পে চলে আসা যাক ফ্ল্যাশব্যাকে। সেদিন ছিল মেনের বড় ভাই কিমের কলেজের ভর্তি পরীক্ষার দিন। মা খুব ভোরে উঠে হরেক রকমের খাবার রান্না করে, কিন্তু কিমের অনেক দেরি হয়ে যাচ্ছিল। তাই সে না খেয়ে বেরিয়ে চলে যেতে চায়। তবে মা জোরাজোরি করে তাকে কিছুটা খাবার খাইয়ে দেন। এরপর কিম দ্রুত পরীক্ষার জন্য বেরিয়ে পড়ে। তবে একটু পরেই মিনের মায়ের কাছে পুলিশের কাছ থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয় একটু আগে তার বড় ছেলে কিম সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এই খবর শোনা মাত্রই মা আর মেন কান্নায় ভেঙে পড়ে। তাদের সাজানো সংসারটা যেন মুহূর্তেই উলটপালট হয়ে যায়। মায়ের ভাইয়ের মৃত্যুর শোকে পাথর হয়ে যান, টানা 3 দিন কিছুই খায়নি। ছেলের এই অবস্থা দেখে মা টেবিলের খাবার সাজিয়ে মিনকে খাওয়ার জন্য অনুরোধ করে এবং তাকে সঙ্গ দিতে নিজেও খেতে শুরু করেন। এই অবস্থায় মাকে খেতে দেখে মিন রেগে বলেন, এই অবস্থাতেও তুমি কিভাবে খেতে পারো? ভাইয়ের জন্য কি তোমার একটু খারাপ লাগে না? আসলে তোমার তো ওর মৃত্যুর জন্য দায়ী। তুমি যদি ওর সময় নষ্ট করে ওভাবে খাইয়ে না দিতে, তবে সে ট্রেন মিস করতো না, আর এভাবে দুর্ঘটনায় মারাও যেত না। এই বলে মিন কান্নায় ভেঙে পড়ে। মিনকে এভাবে কষ্ট পেতে দেখে মা বলে, হ্যাঁ, আমার সবই দোষ। আমার জন্যই কি মারা গিয়েছে? তবে তুমি এভাবে আর না খেয়ে থেকো না। পৃথিবীতে তুমি ছাড়া এখন আমার আর কেউই নেই। মায়ের বারবার অনুরোধ মিন যেন এক চামচ খাবার মুখে দেয়। ঠিকই সেই মুহূর্তে সে প্রথমবারের মতো সেই রহস্যময় কাউন্টডাউন সংখ্যাগুলো দেখতে পায়। এখন ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দেখা যায় মেন বর্তমানে শিডিউলের একটি অ্যালকোহল কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করছে। সে সাধারণত গ্রামের তার মায়ের কাছে খুব একটা যায় না। মেনের এখনো লিওন নামের এক সুন্দরী প্রেমিকাও আছে এবং তাদের সম্পর্ক বেশ ভালোভাবেই চলছে। মাঝে মাঝে মিন ইন্টারনেটে টিউটোরিয়াল দেখে লিওনের জন্য রান্না করে, কিন্তু কখনোই তার রান্না সুস্বাদু হয় না। তবুও মিনের এই প্রচেষ্টা লিওন প্রচন্ড খুশি হয়। আর লিওনের কথা বলতে গেলে সে বড় হয় ইতিমখানায়। এই পৃথিবীতে তার আপন বলতে কেউই নেই। মিনুই এখন তার একমাত্র আশা ভরসা। দেখা যায় আজ হঠাৎ মিনের মা মিনকে মেসেজ করে বলে সে আজ তাকে দেখতে আসবে। এই দেখে যেন দ্রুত কাজের বাহানা দেখিয়ে বাসা থেকে চলে যায়। আর সেও রওনা দেওয়ার পরেই তার মা অনেকগুলো খাবার নিয়ে তার বাসায় হাজির হয়। নিজের ছেলের বাসায় এমন একজন মেয়েকে দেখে প্রথমে সে অবাক হয় ঠিকই, তবে যখন জানতে পারে সে মিনের প্রেমিকা, তখন তিনি ভীষণ খুশি হন। এরপর দুজন বেশ জমিয়ে গল্পগুজব করতে থাকে। লিওনও সংকোচের সাথে জানায় যে তার বাবা মা বেঁচে নেই এবং তার কোনো আপনজনও নেই। এই শুনে মিনের মা তাকে বলে, এমনটা ভেবে আর কখনো কষ্ট পেও না। আজ থেকে আমাকেই তোমার মা মনে করবে। আমি তোমাকে মেয়ের মতো করে আগলে রাখবো। এখন থেকে আর কখনো তুমি নিজেকে এত ইতিম মনে করো না। এই বলে সে তাকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। জীবনে বোধহয় এই প্রথম লিওন মায়ের ভালোবাসা অনুভব করছে। এর জন্য সে মনে মনে মিনকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। কারণ তাকে বিয়ে করলে সে একজন বিশ্বস্ত হাজবেন্ড পাওয়ার সাথে সাথে একজন মাও পেয়ে যাবে, যিনি তাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসবে। এরপর 31st নাইট চলে আসলে মিন প্ল্যান করে লিওনকে বিয়ের প্রস্তাব দেয়। তখন লিওন মিনকে একটি শর্ত দিয়ে বলে সে চায় বিয়ের পর মিনের মা যেন তাদের সাথেই থাকে। এই শর্ত মেনে নিলে লিওনও নির্দ্বিধায় তাকে বিয়ে করবে। তবে এই শর্ত শুনে মিনের মুখের হাসি নিমেষেই বদলে যায়। পরবর্তী গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দ্বিতীয় পার্ট পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন।